আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সহিহ শুদ্ধভাবে সালাম দেওয়া শিখব, অথবা নামাজের শেষে যে সালাম আমরা দিয়ে নামাজ শেষ করি এটা সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। সালাম এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই সালাম দেওয়াটা আমাদের অশুদ্ধ হয়ে যায়, তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ সহিহ শুদ্ধভাবে কীভাবে সালাম দিতে হয় এটা শিখব ইনশাআল্লাহ। প্রথম শব্দটি হলো আসসালাম। এই যে আস, এই শব্দটাই খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের হয়ে যায় স্লা, আসসালামু আলাইকুম অথবা আসসালাম আলাইকুম, স্লা এমন উচ্চারণ চলে আসে। তাহলে প্রথম উচ্চারণটি হলো আচ্ছা, আচ্ছা। তারপর লাতে একার টান দিব, আসসালামু। আসসালামু অর্থ শান্তি বর্ষণ হোক, শান্তি বর্ষিত হোক। আসসালামু, আসসালামু শান্তি বর্ষিত হোক। আলাইকুম, আইন গলার মাঝখান থেকে উচ্চারণ করবো। আলাইকুম বলবো না, আলাইকুম বলবো। আলাইকুম, আলাইকুম আপনাদের উপর। আলাইকুম আপনাদের উপর। আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনাদের উপর। ওয়া এবং ওয়া এই শব্দটার অর্থ হলো এবং। রহমাতুল্লাহ, রহমাতুল্লাহ আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া রহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এখানে হা উচ্চারণ করবো গলার মাঝখান থেকে। ওয়া রহ এবং র মোটা করে যেন রা না হয়ে যায়। ওয়া রহমা, ভুলটি হলো ওয়া রাহমা, রাহ এটি ভুল, এইটা উচ্চারণ করব না আমরা। ওয়া রহমাতুল্লাহ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে এটা আরেকবার উচ্চারণ করছি। আসসালামু আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া রহমাতুল্লাহ এবং আল্লাহর রহমতও বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষণ হোক, বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এখানে হাটা গুরুত্বপূর্ণ, হাটা উচ্চারণ করা আমরা চেষ্টা করব। ওয়া রহ এবং এইখানে আসসালামু, এই আস এই শব্দটাও গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ভিডিওটি বারবার দেখে দেখে ইনশাআল্লাহ সহি করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।